সবাই বলেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতেরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠকি। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকিপাতমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রীচৈতন্যমীশ্বরং হরি ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমরা 35 নম্বর শ্লোক পাঠ করব। সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। এর অনুবাদ অর্থ হলো সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। সবাই পিছিয়ে পিছিয়ে বলুন সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। বুঝা গেল কি করতে হবে? তদ্বিদ্ধি প্রণিপাত। প্রণিপাত মানে হচ্ছে প্রণাম করা। প্রথমে এসে কী করতে হবে? সাধুদের প্রণাম করতে হবে। এই নয় উদ্দণ্ড মস্তক, ওই মস্তকে যদি মস্তক দ্বারা যদি ভগবানের প্রণাম না করে সেটা হচ্ছে হস্তির মস্তক। যদি কেউ ভগবানকে প্রণাম না করে, সাধুদের প্রণাম না করে, বৈষ্ণবদের প্রণাম না করে, তাহলে সেটা কি? ওইটাকে বলছে হস্তির মস্তক। যেমন হস্তির মস্তক কোনোদিন নোয়াইতে পারে না, এত বড় শরীর তাদের। সেজন্য সাধুগুরু বৈষ্ণবের সামনে এসে প্রণিপাত মানে প্রণাম করতে হবে। করছেন? শুধু শুনলে হবে না, করতে হবে। তারপরে কি? পরিপ্রশ্নেন সেবায়া। সেবা করতে হবে। এমনিতে জ্ঞান পাওয়া যাবে না। যে কোনো সেবা। আসলাম দেখলাম না জায়গাটা নোংরা আছে, কিন্তু ঝাড়ু দিই। আসলাম দেখলাম চেয়ারগুলো অক্সিজেন সুন্দর করে গুছিয়ে রাখি,
আসলাম, দেখলাম ওইখানে কাপড় চোপড়গুলো কি পরে আছে, একটু গুছিয়ে গাছিয়ে রাখি। সেবা জিজ্ঞাসা, মাতাজি কোনো সেবা আছে দেন তো, তাহলে একটু করি। এখন তো সময় আছে, 10 মিনিট আছে এখনও। হ্যাঁ, 10 মিনিট পর সন্ধ্যা আরতি হবে, এখন একটু সেবা করি। কি আছে, কি সেবা আছে, সেবা আছেন দেন, এরকম করতে হয়। যারা ভক্ত এই ইস্কনের, তারা কীভাবে ভক্ত হয়েছে বলুন তো? যারা মন্দিরে আসে আর যায় তারা কোনো ভক্ত হয় না। যারা মন্দিরে এসে ভগবানের সেবা করে তারা ভক্ত হয়। এই যে ইলা মাতাজি, ওই প্রথম থেকে এসেই খুঁজতে কোথায় কী সেবা আছে, ওর সেবা দেন, কী সেবা করবো। এই অমিত কে ভক্ত হয়েছে, সেবা করে করে ভক্ত হয়ে গেছে। সেজন্য সে সেবা করতে হবে। বলতে হবে, মাতাজি কী সেবা আছে বলেন তো, কী সেবা করা যায় ভগবানের? কীরকম? 3 প্রকার সেবা হয়, কায়িক, হ্যাঁ, বাচিক, আর্থিক। হয় শরীর দিয়ে সেবা করো, নাহলে কার লোককে প্রচার করো, বলো আসুন মন্দিরে, আসুন, চলুন। আর কিছুদিন আবার 2জন লোক ধরে নিয়ে যেতে হবে, যে চলো এই চলো মন্দিরে, আরে প্রসাদ আছে ভালো আজকে, ফার্স্ট ক্লাস প্রসাদ, পটিয়ে পাটিয়ে মন্দিরে নিয়ে আসতে হবে। এটাও লাভ। কিরম লাভ? ভগবান, আপনি যখন যাবেন ভগবানের কাছে, ভগবান বলবে কী করছো আমার জন্য, তখন আপনি কী বলবেন? বলবে আমি তো গেছিলাম মন্দিরে, গিয়ে কথাটা শুনছি, প্রসাদ টসাদ খাইছি, বাড়ি চলে গেছি, তা আমার সেবাটা বা কিছু করেনি। মানে করছিলাম, 10 জন লোককে মন্দিরে নিয়ে গেছি, ভগবান সন্তুষ্ট না। ও তো চেষ্টা করছে, ও লোক ভক্ত হোক না হোক সেটা না, ও 10 জন লোককে তো মন্দিরের দ্বার পর্যন্ত নিয়ে এসছে, এইটা হচ্ছে ওর সুক্রিয়। আপনি ওই পারে থাকেন না, ওই পারে থাকেন তো আপনি, ওই LIC পারে থাকেন তো, LIC পারে তো বুড়ি অনেক আছে, ধরে নিয়ে আস বিকালবেলা, এই চল চল মন্দিরে চল, আরে প্রোগ্রাম উপলক্ষে কী প্রসাদ রে, আজকে কত সুন্দর প্রসাদ দিচ্ছে, চল প্রসাদ খেয়ে। আরে পাঠ শোনার দরকার নাই, বলবেন পাঠ শোনার দরকার নেই, যাইবে যাবো একটু বসবো টসবো প্রসাদ খাই। এরকম প্রসাদের লোভে লোভে 1 দিন 2 দিন করে কি আসবে না, আসবে না, এরকম করে করে আসবে। লোভ দিতে হবে, এটা নিঃস্বার্থ থাকতে হবে। এইটা কী হবে, এই সেবাটা কী হবে, নিঃস্বার্থ, যে না একে আমি মন্দিরে নিয়ে যাচ্ছি, এটা নিঃস্বার্থ। কেন? ভগবানের প্রীতি সাধনের জন্য। ভগবানের প্রীতির জন্য এদেরকে নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, আমি তো আর কোনো সেবা করতে পারি না, 1-2টা লোক যদি পটাই নিয়ে আসতে পারি মন্দিরে, তাহলে ভগবানকে দর্শন করলে তার মন পরিবর্তন হয়ে যাবে। বলা যায়, আমরা বলতে পারি কি হবে, আমরা বলতে পারি সে ভক্ত হবে না আমি ভক্ত হব। আমাদের ইস্কনে এই যে ভক্তিপ্রেম মহারাজ নামে একজন মহারাজ আছে, হ্যাঁ, উনি ডাক্তার, সার্জারি ডাক্তার। তো উনি, ওনার বন্ধু সে ডাক্তার ছিল, সে কি করেছে, বন্ধুকে নিয়ে আসছে ইস্কনে, এই চল ইস্কনে যাই, আজকে ভালো প্রোগ্রাম আছে, প্রোগ্রাম দেখে প্রসাদ টসাদ খেয়ে আসবো, ভালো প্রসাদ দেয়। তো নিয়ে আসছে মহারাজকে, এসে 1 দিন 2 দিন 3 দিন ভক্ত হয়ে গেছে। আর যিনি নিয়ে আসছেন তিনি এখন ভক্ত। এইটা হচ্ছে দেখুন ভক্তির মহিমা। কিন্তু মহারাজ কিন্তু এখনও ওনাকে পথপ্রদর্শক না, যে না এই লোক আমাকে ইস্কনে নিয়ে আসছে, এই লোক যদি আমাকে ইস্কনে না আসতো আমি কোথায় থাকতাম। সেরকম আমি কেন সেবা করতে পারি না পারি, আর 2টা লোককে নিয়ে যাওয়া তো সেবা একটা। যেমন আমার গুরু মহারাজ কলকাতায় এসছেন,
তখনই যুবক ইয়াং ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে একেবারে ডিগ্রি নিয়ে এসছেন। তো ওনার এক বন্ধু, সে ভক্ত, বলে চল ইস্কনে যাই। হ্যাঁ, তো গুরু মহারাজ ইস্কনে আসছেন। ইস্কনে এসে একটা বই কিনেছেন, বলে চল বই দেখি। গুরু মহারাজের বই পড়ার আবার খুব শখ ছিল। চল একটা গ্রন্থ দেখি। তো একটা ভক্তির রসামৃত শুনতে গ্রন্থ কিনে নিয়ে চলে গেছে। ওইটা সারা রাত ভরে পড়ছেন, পড়তে ভক্ত হয়ে গেছে। এইভাবেই ভক্ত হয়। এই নয় আমার কথা কেউ শুনে না, পটাতে হবে ভালো করে। কি, চলো প্রসাদ খাওয়াবো, আজকে ভালো প্রোগ্রাম আছে, প্রসাদ আছে। মানুষ আর কিছুতে রাজি হোক না হোক, প্রসাদের কল্লা শুনলে আরে বাবা রে, প্রসাদ খাওয়াবে, কি রাজি হবে না? হ্যাঁ, সেদিন তাদেরকে নিয়ে আসতে হবে, ভালো ভালো লোককে ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এমনি যাদের অভাবী খাওয়ার জন্য, ওরা নিয়ে আসলে খাবে আর যাবে, ওরা কোনোদিন ভক্ত হবে না। কিন্তু ভালো ভালো লোক দেখে নিয়ে আসতে হবে, যারা জ্ঞান বুদ্ধি আছে, বিচার করতে জানে। হ্যাঁ, তাদেরকে বলতে হবে যে চলো মন্দিরে যাই। তখন তারা মন্দিরে এসে ভগবানের কথা শ্রবণ করে ভক্তি হয়ে যাবে। বুঝে গেল? এটা যে সেবা, সেইটাই বলছে এখানে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবা। আপনি যদি সেবা না করেন তাহলে সদ্গুরুর কাছ থেকে কৃপা আশীর্বাদ পাবেন না। হ্যাঁ, উপদেশান্তি তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী। তখন যখন সদ্গুরু দেখবেন যে না, এ কিছু সেবা তো করছে, দেখো কিছু পারুক না, 5টা লোককে ধরে নিয়ে আসছে মন্দিরে, তখন সেই সদ্গুরু কী করবেন? আপনার প্রতি কৃপা পরবশ। কৃপাটা কি দেখা যায়? বস্তা ভরে দেয় কৃপা? না, মন থেকে আশীর্বাদ। যখন আশীর্বাদ দেবে, তুমি সব জায়গায় কল্যাণই কল্যাণ। তাৎপর্য, পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। এই পারমার্থিক উপলব্ধির যে পথ, এটা হচ্ছে খুব শক্ত, কঠিন। মানে দূর, কি শক্ত কথাবার্তা, বুঝতেও পারি না আমরা, মাথার মধ্যে ঢোকে না। হ্যাঁ, কিন্তু এটা খুব সহজ এবং মানুষের গ্রহণযোগ্য জিনিস। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন যে সদ্গুরুর শরণাগত হতে। এই শক্ত জিনিস বুঝতে হলে কী লাগবে? এক বোঝা যাবে? হ্যাঁ, শক্ত জিনিস বুঝতে হলে কার কাছে যেতে হবে? মাস্টারের কাছে যেতে হবে। একটা জিনিস কি, আমাদের সনাতন ধর্মের জ্ঞান সবার কাছে আছে। রিক্সাওয়ালা, চাওয়ালা, এদের কাছে বেশি। আপনি যদি যান কোথাও, বলবেন যে মন্দিরে যাব, ও রিক্সাওয়ালা আপনার 100 শুনিয়ে দেবে। বলে আমরাও ধার্মিক, আমরা এই জানি, সব জানি, এই জানি, সেই জানি, ওই জানি, সব জানি। হ্যাঁ, মন্দিরে কী হবে? মন্দিরে কি ভগবান থাকে? হ্যাঁ, এই সমস্ত বল, বুঝতে পারছেন? এই যে হচ্ছে ডাক্তার শিখতে হলে কোথায় যেতে হয়? কোথায়? মেডিকেল কলেজ যেতে হবে। ইঞ্জিনিয়ারিং শিখতে হবে ইঞ্জিনিয়ারিং কলেজে। হ্যাঁ, তারপরে আরও যাই যা শিক্ষা আছে, এক একটা শিক্ষার জন্য এক একটা স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। তো সেগুলো শেখার জন্য কোথায় যেতে হবে? সেই স্কুলে যেতে হবে। এখন রিস্কালার কাছ দিয়ে যদি আমি ধর্ম শিক্ষা নেই, তাহলে সে কী হবে? রিক্সা কীভাবে চালাতে হয় ওইটা ভালো জানে। বলে তুমি পারলে বেটা ওই রিক্সা কীভাবে চালাতে হয় সেইটা বলেই দাও, তোমাকে ধর্ম শিক্ষা দিতে হবে না। হ্যাঁ, চা কীভাবে বানাতে হয় সেটা শিক্ষা আমারে, আমি যেন চার বিজনেস করে খাইতে পারি। নাহলে তোমাকে দরকার নাই আমাকে ধর্ম শিক্ষা দেওয়ার।
কারণ ধর্মশিক্ষা শেখার জন্য মন্দিরে যেতে হবে, সাধুদের কাছে যেতে হবে, অথেন্টিক সাধুদের কাছে যেতে হবে, যারা এই সম্বন্ধে জ্ঞান আছে। আবার অনেক সাধু আছে শুধু ঘন্টা নাড়াবে আর খাবে, সেই সাধুর কাছে ধর্মশিক্ষা লাভ করা যাবে না। শাস্ত্রগ্রন্থের শিক্ষা যারা দিচ্ছে সেই সমস্ত লোকের কাছে গিয়ে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। বুঝে গেল? হ্যাঁ, আর নাহলে উল্টোপাল্টা লোকের কাছে বললে কি হবে? কি হবে? সে তার মতো শিক্ষা দিয়ে দেবে একেবারে। হ্যাঁ, সেটা হচ্ছে তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন যে সদ্গুরুর শরণাগত। তাই ধর্মশিক্ষা নিতে হলে সদ্গুরুর কাছে যেতে হবে, যিনি গুরু পরম্পরার ধারায় তত্ত্বজ্ঞান লাভ করেছেন। এবং কার কাছে যাবেন? সদ্গুরু মধ্যে অনেক আছে, অনেক প্রকার ভেদ আছে, কিন্তু ওই ব্যক্তির কাছে যেতে হবে যিনি গুরু পরম্পরা লব্ধ জ্ঞান লাভ করেছেন। অনেক গুরুদেব আছে তার কোনো গুরু পরম্পরাই নেই, তার থেকেই শুরু হয়েছে। বলে আমি শুরু করছি আমার পরম্পরা, সেই জন্য আমার গোত্রের নাম অমুক। হ্যাঁ, বলবে আমার প্রণালী এই, আমার অমুক এই। তো এই সমস্ত লোক আছে, সেজন্য তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। সেজন্য সদ্গুরুর কাছ থেকে যেতে হবে। যে গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেনি তিনি কখনো গুরু হতে পারেন না। যিনি মেডিকেল কলেজে পড়ে নাই তার কি ডাক্তার বলবো? ডাক্তার যদি শিখেও থাকে ডাক্তারের কাছে, তাহলে কি হবে? আতুরে ডাক্তার। কি হবে? কি বলবেন? ওটা হচ্ছে আতুরে ডাক্তার। আতুরে মানে ওই ডাক্তারের কাছ থেকে আতুরিয়া শিখছে। বুঝতে পারছেন? আর যদি মেডিকেল কলেজ থেকে আপনি পড়ে আসেন তাহলে কি হবে? আপনি হচ্ছেন অথেন্টিক ডাক্তার। এই কথাটাই এখানে বলেছেন। কি বলেছেন? যে গুরু পরম্পরা ক্রমে যিনি তত্ত্বজ্ঞান লাভ করেননি তিনি কখনো গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদিগুরু। ভগবান কি? আদিগুরু। তার থেকে যে পরম্পরার জ্ঞানটা আসছে সেইটা যে গ্রহণ করেছেন সে হচ্ছে আসল পারম্পরিক ব্যক্তি। এই না গুরুর কাছ থেকে একটু শিখছি, কি গুরু ওসলা কাতা টানার একটা গুরু থাকে না, এই লোক থাকে না, দেখেছেন? যে বড় বড় গুরু তাদের পিছনে কিছু ওসলা কাতা টানার কাদের মানে গুরুর অনেক থাকে, জিনিসপত্র থাকে, সেগুলো টানার লোক থাকে। কিন্তু আপনি যদি মনে করেন না এই গুরুদেবের কাছ শিখতে তো ঝামেলা অনেক, গুরুদেব বলবে এই করো সেই করো ওই করো, আর যে ওইগুলো টানে না ওর কাছ থেকে শিখে নেব, তাহলে হয়ে গেল আমার দীক্ষা, জ্ঞান হয়ে গেল। হ্যাঁ, সেখান থেকে জ্ঞান নিলে কি জ্ঞান হবে? সে কি অথেন্টিক? সে কি পারম্পরিক তরিকায় এসছেন? না। সেজন্য বুঝে শুনে গুরু করতে হবে। সেজন্য বলছে গুরু করো দেখে, ভালো করে দেখতে হবে গুরুকে আসলেই সে 4 নিয়ম পালন করছে কিনা, প্রত্যেক দিন 16 মালা জপ করছে কিনা, হ্যাঁ, সে নেশা করে কিনা, সে সঙ্গে নিয়ে ফলের বালা সেগুলো আছে কিনা, হ্যাঁ, তারপরে আমিষ খায় কিনা, লটারি ফাটারি কেনে কিনা দেখতে হবে। দেখে তারপরে সেই গুরুর শরণাগত হতে হবে। হ্যাঁ, হচ্ছে তিনি এই প্রকার তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই এই পরম্পরার ধারায় যিনি এই জ্ঞান আরোহণ করেছেন তিনি
এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানের যথাযথ রূপ দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতি উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভাগবতে ৬ষ্ঠ স্কন্দের ৩য় অধ্যায় বলা হয়েছে, ধর্ম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম কে বানিয়েছে? ভগবান বানিয়েছেন। যে ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্র গ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সুদৃঢ় বিশ্বাস, তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। কিভাবে? কৃতদাসের মতো। বাবারে, আমরা তো মনে করি যে আমি গুরুর চেয়ে বড় বেশি পণ্ডিত, আমি তো বেশি জানি। তো ওই লোকটা সে মতো থাকে সবসময়, ও কি আর জানে, তারাও সেবা করবে কেন? দুনিয়াতে জায়গা পাবে, তাইলে আর দিব্যজ্ঞান লাভ হবে। দিব্যজ্ঞান লাভ হবে সরলতার সঙ্গে। কি? সরলতার সঙ্গে অকৃত্রিমভাবে। অকৃত্রিম মানে তার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না, কোনো আর্টিফিশিয়াল ভাব থাকবে না, সেরকম সেবা করতে। তাহলে কি বলছে? শাস্ত্রের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনো আধ্যাত্মিক জীবন অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুর শরণাগত হয়ে তার সুদৃঢ় বিশ্বাস এবং চরণামূলে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ হয়। আত্মসমর্পণ এবং সেবা না করে কেউই প্রশ্ন করে কখনোই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। অনেকে আছে কি বলে, আমি এভাবে কেন জ্ঞান করব, আমি গুরুদেবকে গিয়ে প্রশ্ন করব, প্রশ্ন করে জ্ঞান নেব, সেবা করবো কেন? সেবা টেবা করার দিন আছে? প্রশ্ন করে নেব, খুঁজে বের করে। অনেকে দেখবেন এসে কি করে, সাধুদের সঙ্গে তর্কবাদী দেয়। একটু পর বলবে, আমি তর্কটা কেন করছি জানেন? এই যে আপনার মধ্যে যা আছে সেটা বের করার জন্য। বুঝতে পারছেন? এই হচ্ছে শয়তান লোকের কাজ। এটা কখনো ভালো হয় না। এদের কাজই হচ্ছে সাধুদের সঙ্গে ঝগড়াবাজ্য, বিবাদ করা। সদ্গুরুর সন্তুষ্টি বিধানের করার জন্য আধ্যাত্মিক উন্নতি লাভ, সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ এবং সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। সদ্গুরু পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল, এবং এই পরীক্ষায় উন্নীত হতে পারলেই সদ্গুরু তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন।
এখানে অন্ধের মতো অনুসরণ করা অথবা মূঢ়র মতো নিরর্থক প্রশ্ন বা নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে সদ্গুরুর উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ এবং গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত এবং আজ্ঞানুবর্তী সেবার সর্বতোভাবে তৎপর হয়, তখন জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসা বিনিময় পূর্ণ হয়। বুঝা গেল কি করতে হবে? সেবা, অকৃত্রিম সেবা, না সেবা না করুন। আমরা আসবো, পাঠ শুনবো, শুনে চলে যাবো। তাহলে ওই পাঠ কোনোদিন এইখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরোবে, এইখানে ঢুকবে না। এবার কি হয়েছিল, একটা লোক মূর্তি কিনতে গেছে, একজনের কাছে গেছে, ভাই মূর্তি কত? বলে 10 টাকা। ঠিক আছে, দেখছি সামনে দোকানে গেছে, ভাই মূর্তি করো 15 টাকা। একই মূর্তি, এই দোকানে 10 টাকা, এই দোকানে 15 টাকা। আর দোকানে গেছে, ভাই মূর্তি কত? বলে 20 টাকা। হ্যাঁ 10 টাকা বেড়ে গেল। ভাই কি তোমার মূর্তিতে কি আছে? বলে একটা শলা নিয়ে আসো, তার নিয়ে আসো। হ্যাঁ, বলে মূর্তির কানের মধ্যে তার ঢুকেছে, হৃদয়ের মধ্যে ঢুকেছে। দেখো আমার মূর্তির তার ঢুকাবে, হৃদয়ে ঢুকবে, প্রবেশ করবে। মানে আমার কথা, সাধুদের কথা যে কানে ঢুকাবে, হৃদয়ের মধ্যে যাবে, সেটা হচ্ছে মূল্যবান, সেটা সবচেয়ে দামি। বলে 15 টাকা কেন? বলে এখান থেকে ঢুকাবে, জিহ্বা দিয়ে বেরোবে, কানে শুনবে ঠিকই, মুখ দিয়ে বেরিয়ে যাবে, শেষ, আর কাজ করবে না। বলে তোমার মূর্তির দাম কেন কম কেন? বলে এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বেরোবে। বুঝে গেল? তো সবচেয়ে সস্তা কথা হচ্ছে, এক কান পাঠে আসলাম, এক কান দিয়ে ঢুকাবো, এক কান শেষ। আবার পাঠে আসলাম, ওই 2-1টা লোকের সঙ্গে দেখ, হ্যাঁ সাধু অনেক বলছে, বাবা কত কথা, কত গান, এত কঠিন ধর্ম টর্ম সম্ভব? ভাই কি কয়, হ্যাঁ কি করবো আমরা, কি ভক্তি করব? এই গৃহস্থের পক্ষে এগুলো সম্ভব না। না, আমরা যেরকম আছি ভালোই আছি, ও মুখ দিয়ে বেরিয়ে গেছে, সব শেষ। আর একজন যার হৃদয়ের মধ্যে ঢুকেছে, সে বাড়ি গিয়ে আচরণ করা শুরু করবে। না, প্রভু বলেছিল কি করতে হবে? জপ করতে হবে, মালা জপ করতে হবে। না, মালাটা জপ করতে হবে না, 1 মালা তো করি কমসে কম। না, প্রভু বলছিল চাটা খাওয়া যাবে না, নেশা টেশা করা ভালো না। না, এই তুমি খেলে খাও, আমি খাবো না। সেখানে তোমার কী হয়েছে? বলে না, চা খাওয়ার না, খাবো না। তার হৃদয় থেকে শুরু হয়ে যাচ্ছে, হৃদয় থেকে শুরু হয় যে না না, আসলে এটা অন্যায় জিনিস, যেটা খারাপ জিনিস, সেটা গ্রহণ করা ঠিক না। কে? তো সেটাই তো 20 টাকার মূল্য, সবচেয়ে দামি। কেন? তার হৃদয় কথা বলে। হৃদয় হইতে চলে, জিহ্বার অগ্রতে চলে, বরিশায় সুধা অনুপম। যে কথাটা এখান থেকে এখানে পৌঁছে যায়, এখানে এসে সুধা, আনন্দ অনুভূত হয়। না, আজ যে কথাটা শুনেছি খুব দামি কথা, এটা যদি আমার জীবনে ব্যবহার করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আমার জীবন সার্থক। আর নাইলে আইলে আমার গেলাম। প্রভু বিকালবেলা ভালো সময় হয়েছে, একটা
এই সময় আসি, মোটামুটি সময়টা কেটে যায়, 9টা বেজে যায়, 4টা বেজে যায়, বাড়ির দিকে খেয়ে দিস, দেখুন লাভ না। আইলাম আর গেলাম ভাবে, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। কে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না, কোনো লাভ না। ধীরে ধীরে চেষ্টা করতে হবে, না এটা করব, এটা করব, এটা করব, ধীরে ধীরে করব, তাহলে কি হবে? এই জীবনটা সার্থক হবে, ওই মূর্তির মূল্যটা বেশি দাম হবে। শেষ। কি পাঠ শুনছো? বলে হ্যাঁ শুনছি। বলে কি বলছে প্রভু? কত কথা বলছে, অত কি মনে থাকে নাকি? শেষ, তাই না? আবার একজন জিজ্ঞেস করছে কি পাঠ শুনছো? বলে হ্যাঁ। বলে প্রভু অনেক কথা বলেছে, যে মন্দির গিয়ে সাধুদের প্রণাম করতে হবে, তাদের আশীর্বাদ নিতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে, মন্দিরে প্রণাম করতে হবে, বলে দিল, শেষ। আর একজন কী করছে না, মন্দিরে এসে আগে প্রভুপাদকে প্রণাম করছে, ভগবানকে প্রণাম করছে, প্রভুরা আসলে তাদেরকে প্রণাম করছে। 3 নম্বর ব্যক্তি, যে দামি সবচেয়ে, সেগুলো হৃদয়ঙ্গম করে সেটা জীবনে প্রয়োগ করছে, তার জীবন সফল। হরে কৃষ্ণ।